বিনামূল্যে চিকিৎসা এবং বস্ত্র বিতরণ করা হয় সিধু কানু ভবনে। জানা যায় জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে বিনামূল্যে চিকিৎসা এবং বস্ত্র দানের ব্যবস্থা করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান এবং নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি কামাল হোসেন, নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল, আসিফ ইকবাল, বিশিষ্ট সমাজসেবী সাদ রহমান সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নবগ্রামের বিভিন্ন গ্রামের মানুষেরা। চিকিৎসা করাতে সাধারণ মানুষের ভিড় ছিল উপচে পড়ার মতো। নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট, নিউজ NGN। আমাদের সমাজের ছাত্র নেতা আছে বাপ্পাকে বড় জন্য অনুরোধ করছি। মহাশয় উনি ব্যস্ত মানুষ, বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত থাকবেন। আমাদের এই প্রোগ্রামে আসার জন্য ওনাকে আমরা আমাদের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এখানে যারা আমাদের কর্মাধ্যক্ষ নবগ্রাম পঞ্চায়েত সমিতি, তিনি খুব আন্তরিকভাবে আজকে এই অনুষ্ঠান করেছেন এবং তিনি আন্তরিকভাবে এই অনুষ্ঠানে আমাদের ডেকেছেন এবং আমাদের কিছু বলার সুযোগ করে দিয়েছেন। আমাদের এখানে নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল উপস্থিত আছেন। আমাদের এখানে আমরা সভাপতি খলিলুর রহমান জেলার লাইনে ঢুকে যান। তিন শতক বা 5 শতক জমি থেকে অবস্থায় যদি তিনি মারা যান, তো তিনাকে আমাদের রাজ্য সরকার তার পরিবারকে সুস্থ থাকার জন্য 2 লক্ষ টাকা তার ব্যবস্থা নেয়। কি সমস্যা হয়েছে আপনার? আপনার গ্যাসের অসুবিধা। তো ডাক্তার দেখালেন? হ্যাঁ, দেখাইনি, লাইনে আছে। এই জন্য কি টাকা পয়সা নিচ্ছে নাকি? না, টাকা পয়সা লাগে। টাকা পয়সা লাগছে না। আর ওষুধপত্র আপনার ফ্রিতে দিবে। ফ্রিতে দেবে? যে এই ধরনের উদ্যোগ কারা করছে জানেন? এটা আপনার কামাল হোসেন করছে। কামাল হোসেন। তো এই উদ্যোগটা কি ভালো না কি মনে করছেন? ভালো, এখন তো মানুষের ভালো। এই ওষুধ দিচ্ছে ফ্রিতে? হ্যাঁ, ফ্রিতে ওষুধ। আপনার নাম? ইব্রাহিম শেখ। কোথা থেকে এসেছেন? নাইকেলপাড়া। কি করতে এসেছেন এখানে? ডাক্তার দেখাতে এসেছি। দেখালেন? না, দেখানো হয়নি, ডাক্তার এখন আসেনি। কি হয়েছে অসুবিধা? অসুবিধা হচ্ছে আমরা ডাক্তার দেখাবো। আচ্ছা, তখন চুলকাচ্ছে, অনেক ডাক্তার দেখালাম, ভালো হলো না। এখানে একবার ক্যাম্পে দেখাই, এই বলে এলাম। এর আগে ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার দেখাচ্ছি, অনেক ডাক্তার। এই যে আজকে ক্যাম্প হচ্ছে, কেমন লাগছে আজকে? এই ধরনের ক্যাম্প কি হবে? এর আগে এরকম ক্যাম্প হয়নি। কারা করছে জানেন? কামাল হোসেন সাহেব করছেন, উনি সভাপতি। এখানে যে ওষুধগুলো দিচ্ছে সেগুলো কি পয়সা নিচ্ছে? ফ্রিতে দিচ্ছে। চিকিৎসা ফ্রিতে না পয়সা নিচ্ছে? চিকিৎসা ফ্রিতেই হচ্ছে, মানে সব কিছু ফ্রিতে? সব কিছুই ফ্রি। আপনার নাম কাকা? আমার নাম হলো রফিক বিশ্বাস। খুব ভালো, এই কাজটাই তো আমরা চাইছি। আর এই কাজটাই আমাদের সকলের জননেত্রী আর কি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি থেকে ওনার অনুপ্রেরণা এবং তিনার যে পরামর্শ যে রাজনীতি করা মানুষের সেবার জন্য, কাজে সেই কাজটা আজকে কামাল হোসেন আর এই পরিষেবার মধ্যে দিয়ে তিনি কাজটি করছেন। আজকে জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মানুষের ফ্রি চিকিৎসা এবং ওষুধপত্র এবং সেই সঙ্গে দুস্থ পরিবারদেরকে বস্ত্র প্রদানের তিনি কাজটি করছেন আর কি, এবং সহযোগিতা উৎসাহিত করছেন পাশ থেকে আমাদের
সম্মানীয় বিধায়ক কালীচরণ মণ্ডল, এখানকার সমস্ত নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির সভাপতি মহিলা, আমাদের জেলা পরিষদের প্রাক্তন সদস্য আসিফ ইকবাল, আমাদের এখানে জেলা পরিষদ সদস্য বর্তমানে বিপ্লব, বাড়িউল থেকে শুরু করে আমাদের হাসনাদা থেকে শুরু করে আমাদের লালগোলা থেকে ফারুক আছে, জঞ্জুল আছে, আরও একাধিক আছে, আমি আর নামের দিকে যাচ্ছি না। আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের জেলার যিনি সভাপতি এবং সাংসদ কল্যাণ বংশের উদ্যোগে আমাদের জেলার চেয়ারম্যান জাকির হোসেন সাহেব ওনাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা প্রত্যেক আমাদের জেলার যত বিধায়ক আছেন সমস্ত বিধায়কের সম্মতি নিয়ে আমি আজকে নবগ্রাম ব্লকের নবগ্রাম বিধানসভা কলসিন্দা মোড়ে একটি দুস্থ মানুষদের জন্য একটা চিকিৎসা পরিষেবার আয়োজন করেছিলাম। সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষের ঢল জমেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে 7ই জানুয়ারি 2024 রবিবার ডায়মন্ড হারবার লোকসভায় উনি বৃদ্ধদের জন্য শ্রদ্ধাঞ্জলি সভা আয়োজন করেছেন। ঠিক সেই সবাইকে সামনে রেখে ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আজকে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই প্রচেষ্টাকে আমরা একটা ছোট্ট প্রচেষ্টা করেছি।